পাগলপাড়া জলরাশি কেমন লাগছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি রন্ডিহা, পানাগড়ের রন্ডিহা ব্যারেজ। রন্ডিহা ব্যারেজের যে রূপ সেটা কতটা খুলেছে, কীরকম হয়েছে সেইটা দেখার জন্যই আসা। চলুন। পাগলপাড়া দামোদরের রুদ্ররূপ, ভয়ঙ্কর সুন্দর, বোধহয় একেই বলে। অক্টোবরে পুজোর কদিন আগে লাগাতার বৃষ্টি হয়েছিল, অকৃপণ জল ছাড়তে হয়েছিল ডিভিসিকে, তাই রন্ডিহা এই রূপে ধরা দিয়েছিল। ভিডিওটা সেই সময়ের, কিন্তু কিছু অনিবার্য কারণবশত এই ভিডিও আপনাদের কাছে একটু দেরিতে পৌঁছচ্ছে। তবে শীতের শান্ত রন্ডিহাও কিন্তু ভীষণ সুন্দর, পিকনিকের জন্য আদর্শ স্পট। কিভাবে আসবেন, কোন পথে আসবেন, সব বলে দেব। শীতের সেই রন্ডিহা ঠিক কেমন তাও দেখতে গিয়েছিলাম। যদি দেখতে চান সেই ভিডিওর লিংক আই বাটনে দেওয়া রইল। এই যে রন্ডিহা ব্যারেজ, এখানে বহু মানুষ ঘুরতে আসেন, জাস্ট ওয়ান ডে ট্রিপ বা এরকম উইকেন্ডে। শীতের সময় মেনলি পিকনিক করতে আসেন, তখন এরকম জায়গাগুলো তখন তো চড়া পড়ে যায়, তখন ওখানে পিকনিক হয়। আর এই সময় বা বর্ষার সময় তখন অন্যরকম রূপ, যেমন এখন দেখছি। তো বিভিন্ন সময়ে লোকজন আসেন এখানে ঘুরতে, এবং সেই জন্যে এখানে এই চায়ের দোকান ইত্যাদি তো আছেই, তার সঙ্গে আছে একটা স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে মাছ ভাজা পাওয়া যায়। দেখুন, ব্যারেজের ধারে এই দোকানে মাছ ভাজা বিক্রি হয়। সিস্টেমটা হচ্ছে, এখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এই যে দেখছেন এখানে মিক্সড মাছ আছে, বিভিন্ন রকমের ছোট কুঁচো মাছ, এটা সম্ভবত মৃগেল মাছ, এদিকে চিংড়ি মাছ। এই মাছ আপনারা কিলো হিসেবে, মানে কিলো দরে কিনে তারপরে আপনারা এখানে বললে এই দাদা আছেন দোকানে, উনি ভেজে দেবেন, এবং কেজি প্রতি এটা ভাজার চার্জ হচ্ছে 100 টাকা। পানাগড় স্টেশন বা পানাগড় বাজার থেকে রন্ডিহা যাওয়ার বাস মেলে, যদিও ফ্রিকোয়েন্সি খুবই কম। পানাগড় বাস স্ট্যান্ডের রন্ডিহা মোড় থেকে রন্ডিহা যাওয়ার ট্রেকার পাওয়া যায়, টোটো রিজার্ভ করেও যাওয়া যায়। নিজস্ব বাহনেও জিপিএসের সাহায্য নিয়ে চলে আসতে পারেন। বাসে গেলে যাওয়ার সময় ফেরার লাস্ট বাসের টাইম অবশ্যই জেনে নেবেন। বিউটিফুল এক্সপিরিয়েন্স। তো জাস্ট একটা ওয়ান ডে ট্রিপ আপনারা করেই ফেলতে পারেন রন্ডিহা, খুব বেশিক্ষণ সময়ও লাগে না। তো কেমন লাগলো এই ভরা রন্ডিহা ব্যারেজ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনটা আমাদের ইন্সপিরেশন। ওকে, সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।